এবার উদয়পুরের দিকে নজর রাখতে হয়, কারণ উদয়পুর থেকে অভিযোগ উঠে আসছে যে এক ছাত্রীকে এবার কোল্ড ড্রিঙ্কের সাথে নেশা জাতীয় খাবার মিশিয়ে খাওয়ানোর অভিযোগ উঠল। একেবারে গোমতী জেলার উদয়পুর থেকে এই খবর। কোল্ড ড্রিঙ্কের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে ধর্ষণ করার অভিযোগ। আর এই ঘটনার দায়ের হওয়া মামলায় অভিযুক্ত শিক্ষককে 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর মামলায় 17 জন সাক্ষীর সাক্ষ্য এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতেই এই রায় ঘোষণা করা হয়েছে। সরকারি আইনজীবী পল্টু দাস জানান যে মামলার উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ এবং 17 জন সাক্ষীর বয়ান আদালতের কাছে অভিযুক্তের অপরাধ প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সেই ভিত্তিতেই আদালত চত্বরে শিক্ষককে দোষী সাব্যস্ত করে 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জরিমানাও ধার্য করা হয়েছে বলে তিনি জানান। এই মামলায় তদন্তকারী অফিসার ছিলেন উদয়পুর মহিলা থানার সাব ইন্সপেক্টর রিপিতা ভট্টাচার্য। তার তদন্তে সংগৃহীত বিভিন্ন তথ্য প্রমাণ এবং সাক্ষ্য আদালতে উপস্থাপিত হওয়ার পরে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়। আদালতের এই রায়কে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন আইনজীবী পল্টু দাস। তিনি কি বলছেন শোনাবো একবার। আমাদের উদয়পুর মাননীয় স্পেশাল জাজ রবি দাইয়ের আদালতে যে গুরুত্বপূর্ণ মামলাটার রায় আমরা হাতে পেয়েছি, এই মামলাটার নাম্বার হচ্ছে আমাদের উদয়পুর আরকেপুর উমেন্স পিএস কেস নাম্বার 85 অফ 2021। এই মামলায় অভিযুক্ত আসামি হচ্ছে আমাদের উদয়পুর ভগিনী নিবেদিতা স্কুল, যাকে আমরা উদয়পুর গার্লস স্কুল বলে জানি। এই বিদ্যালয়ের শিক্ষক শ্রী অধীর চন্দ্র দাস, ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল উনি বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি উনি উদয়পুর জগন্নাথ দিঘির পশ্চিম পাড়ে একটা টিউশন সেন্টার চালাতেন। ওই টিউশন সেন্টারেরই স্টুডেন্ট ছিল ভিকটিম, এবং ওই বিদ্যালয়েরও ছাত্রী ছিল। ভিকটিম অন্যান্য দিনের মতন যখন ওনার টিউশন সেন্টারে টিউশন নিতে যাচ্ছিলেন 2019 সালে যে কোনো একটা দিনে, তখন আসামি অধীর চন্দ্র দাস, যিনি শিক্ষক, উনি একটা বাইক নিয়ে ভিকটিমের পেছনে এলেন এবং ভিকটিমকে উনি বাইকে উঠার জন্য বলেছিলেন, কারণ উনি শিক্ষক এবং উনি ওই টিউশন সেন্টারে যাচ্ছিলেন। একথা বলে ভিকটিমকে উনি ওনার বাইকে তুলেছিলেন। বাইকে তুলে উনি টিউশন সেন্টারে না এসে উনি সোজা ব্রহ্মাবাড়ি ওনার বাড়ির দিকে রওনা হলেন। যখন ভিকটিম প্রতিবাদ করেছিল কেন উনি ব্রহ্মাবাড়ি যাচ্ছিলেন, তখন আসামি অধীর চন্দ্র দাস বলেছিল যে ওনার বাড়ি ব্রহ্মাবাড়ি, উনি আজকে টিউশন ক্লাসের মধ্যে নোট দেওয়ার জন্য কিছু বইপত্র আনতে হবে, যার জন্য ওনাকে বাড়িতে যেতে হবে। ভিকটিম ওনার সঙ্গেই ওনার বাড়িতে গেলে কোনো প্রবলেম হবে না। তখন ভিকটিম সৎ উদ্দেশ্যে ওনার সঙ্গে গিয়েছিল। ওনার বাড়িতে যখন গিয়েছিল তখন ভিকটিমকে উনি কোল্ড ড্রিঙ্ক জাতীয় কিছু একটা খেতে দিয়েছিল। ভিকটিম তখন ওই কোল্ড ড্রিঙ্কসটা পান করার পরেই মোটামুটি একটা সেন্সলেসের মতন অবস্থায় ছিল। তখন আসামি অধীর চন্দ্র দাস ওনার ছাত্রী ভিকটিমের উপরে ওনার শারীরিক লালসা উনি চরিতার্থ করেছিলেন, এবং ওই আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। অর্থাৎ এই বিষয়ে কিন্তু এবার দেখা গেল যে মূল অভিযুক্ত শিক্ষক রয়েছে তাকে 20 বছরের কিন্তু সাজা দেওয়া হয়েছে, তার সাথে জরিমানাও এখানে রায় দেওয়া হয়েছে। আদালতের এই রায়কে গুরুত্বপূর্ণ বলেছেন আইনজীবী, এবং তিনি বললেন নারী এবং শিশুদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের ক্ষেত্রে কঠোর শাস্তি সমাজে ইতিবাচক বার্তা বহন করবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে সহায়তা হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।